নমস্কার বন্ধুরা, ইউটি ফ্যাশন অ্যান্ড টেলার হাউসে সকলকে স্বাগত জানাই। আমি তানিয়া। আজকে নিয়ে চলে এসেছি আরেকটি বেবি টপ নিয়ে। তো খুব সুন্দর স্টাইলিশ একটি মাল্টি কালার বেবি টপ। তো আমার কাছে কিছু টুকরো কাপড় ছিল, সেখান থেকে আমি এখানে কাপড় নিয়ে নিয়েছি। তো এখানে আমি লেন্থ নিয়ে নিয়েছি 16। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিতে পারেন। এটা আমি দেখাচ্ছি 5 বছর বাচ্চাদের মেজারমেন্ট অনুযায়ী। এখানে আমি শোল্ডার নিয়ে নিয়েছি 5 ইঞ্চি, পুট নিয়ে নিয়েছি 5 ইঞ্চি, আর্মহোল নিয়ে নিয়েছি 5 ইঞ্চি এবং গলার চওড়াটা নিয়ে নিয়েছি 2 ইঞ্চি। এবার আমি এখান থেকে ছাতির মাপটা নিয়ে নেব। তো ছাতির মাপ রেডি হবে 26 এবং 1 ইঞ্চি আমি এখান থেকে মার্জিন নেব। এই টপটা যেহেতু এটা টপ, এটা কিন্তু ঢিলা হবে না, একটু ফিটিং হবে এবং আমি এর পিছনে চেন দেবো, সেজন্য কোনো বাড়তি কাপড় আমি নেইনি। এবং কোমরের লেন্থ নেব আমি 9 ইঞ্চি নিয়ে নিয়েছি এবং ছাতির থেকে হাফ ইঞ্চি কম করে আমি কোমরের শেপটা দিয়ে নিয়েছি। এবং নিচের যে পোর্শনটা থাকবে ওটা আমি যতটা আছে এখানে পুরোটাই আমি নিয়ে নেব। এইভাবে আমি স্কেল দিয়ে আর্মহোল থেকে শুরু করে বডি মেজারমেন্টটা দিয়ে দিলাম। এবার এখান থেকে আমি 1 ইঞ্চি উপর দিকে করে নেব। করে নিলে পরে এই জায়গাটা যদি আমি উঁচু না করি তাহলে কিন্তু দুই সাইড থেকে বাড়তি থাকবে এবং পোশাকটা দেখতে খারাপ লাগবে। তার কারণ কখনো আপনারা সোজাভাবে এবং এই কোনাকুনিভাবে মেপে দেখবেন কোনার দিকটা বাড়তি থাকে, তো ওটা কেটে দিলে কিন্তু ওই ঝুলের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে। এবার আমি এখান থেকেও এইভাবে পুটটা রেডি থাকবে আমার জাস্ট 1 ইঞ্চিতে। তো এইভাবে আমি এখান থেকে 1 ইঞ্চি দূরত্ব করে তুলে নিলাম। এভাবে শোল্ডার ডাউন করে দিলাম আমি 3 সুত মতো। এবং গলার যেটা সামনের ঝুল থাকবে সেটা নিয়েছি 2.5 এবং পিছনের গলার ঝুল যেটা সেটা আমি নেব 1.5 ইঞ্চি। এখানটাকে আমি একটুখানি ট্যাগ দিয়ে নিচ্ছি, কেটে নিয়ে এটাকে টাক দিয়ে নিচ্ছি। এবার আমি দুটো অংশকেই আলাদা করে নিচ্ছি, সামনের পার্ট এবং পিছনের পার্ট দুটোকেই আমি আলাদা করে নিলাম। তো এখান থেকে আমি সামনের পার্টের কাটবো এবং পিছনের পার্টেরও আমি কিন্তু গলার চওড়া নিয়ে পিছনে শুধু ঝুলটা আমি কেটে নেব। তো এটা আমি একদমই একটা নতুন স্টাইলে করছি। আমি করার সময়ও আমার ঠিক প্ল্যানিং নেই ঠিক আমি কি করতে চাইছি, বাট আমি একটু অন্য টাইপের করতে চাইছি, যা জিনিস আমি আগে কখনো করিনি। তো আমার মনে হলো কি করি, এখনও আমি ভাবছি যে এটা আমি কি করব। তো গলার সামনেটা কেটে নিচ্ছি। হলটার নেক টাইপের কলার দেওয়াও করতে চাইছি, আবার বাচ্চা আনকমফোর্টেবল হবে জন্য ওটাও করতে চাইছি না। একটু দড়ি বা একটু বো স্টাইল কিছু একটা। তো চলো এবার আমি এখানে নিয়ে এসেছি সামনের ব্যাক পার্টটা নিয়ে এসেছি এবং 10 ইঞ্চি লম্বা 2.5 ইঞ্চি চওড়া একটা প্লেন কাপড় নিয়ে নিয়েছি, যেটা অবশ্যই কিন্তু কাপড়ের সঙ্গে ম্যাচিং। এটা এই কাপড়েরই অংশ এবং ব্যাক পার্টের একদম মিডিল থেকে এই কাপড়টিরও মিডিল একদম পুরো এইভাবে পিন সেট করে নিলাম। মোটামুটি 6-7 ইঞ্চি মতন লম্বা, একদম ওই মাঝখানের ওপর থেকে এই জায়গাটা মেশিনের আলোতে একটু হেজি মতো দেখাচ্ছে। তো এইভাবে আমি 6-7 ইঞ্চি তে বা 8 ইঞ্চি 9 ইঞ্চিতে এরকমভাবে কিন্তু মানে রেডি হবে 8 ইঞ্চি 7 ইঞ্চিতে। দুই সাইড থেকে কিন্তু এক চাপ করে সেলাই দিয়ে নিয়ে এলাম। এবার মাঝখানদের যে গ্যাপটি আছে সেটিকে আমি এইভাবে কেটে দিলাম এবং অবশ্যই কিন্তু এখানে একটি কোনাটা কেটে দিতে হবে। তো এবার এইভাবে আমি এটাকে মুড়ে নিচ্ছি। চাইলে আপনারা একটা করে চাপ সেলাই দিয়ে নিতে পারেন, আমি আর চাপ সেলাই দিচ্ছি না, আমি একটা চেন নিয়েছি। চেনটা কিন্তু ব্যবহার করার আগে অবশ্যই একটু টেনে নেবেন। আমার এগুলো সব টেস্ট করাই চেন, তো সেই জন্য আমি আর এখন টেনে দেখালাম না, এই চেনগুলো ভালো আছে। তো এবার আমি এই ধার থেকে কিন্তু একদম এক চাপ দূরত্ব করেই কিন্তু আমি চেনটা বসিয়ে নেব। পুরোটাই কিন্তু আমি এক চাপ দূরত্ব করে এইভাবে বসিয়ে নিচ্ছি এবং বক্সটা যেখানে আছে বক্সটা করার সময় কিন্তু একদম কাপড়কে পুরো টান টান করে মাঝখান বরাবর পুরো সোজা থাকতে হবে। একদম পুরো হাত দিয়ে যেখানে চেনের শুরুটা রয়েছে গলার দিকে সেখানেও যেন অবশ্যই লেবেলটা ঠিক থাকে, তা না হলে কিন্তু চেনটা আপ ডাউন হলে দেখতে বাজে দেখাবে। এখান থেকে আমি একবার একটা চাপ সেলাই দিয়ে নিলাম। আবার আমি এই কাপড়টিকে ভেতরে করে এক চাপ দূরত্ব অনুযায়ী সোজা টেনে নিয়ে আসবো। সব থেকে সহজ পদ্ধতিতে যদি কোনোটা চেন বসানোর হয় তো আমার কাছে এই পদ্ধতিটা। এবার এখানে আমি চেনটিকে মাঝখানে আটকে এইভাবে আমি পুরোটা রাউন্ড করে নিলাম। তো এইভাবে আমি এটাকে পুরো ঘুরিয়ে নিলাম, মাথাটা লেবেল করে নিলাম। এবার সামনের পার্টটা নিয়ে নিচ্ছি। তো সামনের অংশটা নিয়ে আমি এইভাবে কাঁধটা জয়েন করে নিচ্ছি আগে। তো এখানে কাঁধের 2 সুত মানে ডাউন করেছিলাম কিন্তু কাটা হয়েছিল না সেটা, তো এখন আমি সেটা কেটে দিলাম। তো সকলকে বলবো ভিডিওটি পুরোটা দেখার জন্য।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব যারা এখনও পর্যন্ত করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং সাবস্ক্রাইব করার পর কিন্তু অবশ্যই বেল বাটনটি প্রেস করে দেবেন। তো আমার চেন সেটিং হয়ে গেছে। এবার আমি যেটা করব, গলার পুরো রাউন্ড করে এইভাবে মাপটা আমি করে নিলাম। তো এখানে আমার 13 আছে, তো সেলাই হওয়ার পরে ওটা 14 হয়ে যাবে, পুরো পারফেক্ট। গলাটা আঁটা থাকবে না, বাচ্চাদের গলার রাউন্ডটা হয় 12, 5 বছর বাচ্চার তো 12, তো ওটা চেপে যাবে না, 14 লুজ থাকবে। এইবার আমি প্রথমে হাতার পাইপিংটা দিয়ে নিচ্ছি। তো হাতায় এইভাবে আমি একটা 1 ইঞ্চি চওড়া কাপড় নিয়ে নিয়েছি, তিরছা পট্টি জুড়িয়ে, যেটা সোজা পিঠের ওপর করে দিচ্ছি। আপনারা যদি পাইপিংটা শো করতে চান তাহলে উল্টো পিঠের ওপর সোজা করে দিতে হবে। তো আমি অন্য ভিডিওতে সেটা দেখাই, আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো ফলো করবেন, অবশ্যই পাবেন। এবার আমি মাপ অনুযায়ী সাইড থেকে ছেটে দিচ্ছি, তাহলে পাইপিনের ভেতরে যদি আমি বেশি মুড়ে দিই তাহলে কিন্তু পাইপিনের ফিনিশিংটা খুব ভালো আসে না। তো যদি আমি কেটে ছোট করে দিই তাহলে কিন্তু সেটা দেখতে খুবই সুন্দর দেখায়। তো এইভাবে আমি ভিতরের দিক করে এইভাবে পাইপিংটা সেট করে নিলাম হাতাতে। তো আমি ওই একই পদ্ধতিতে দুটো হাতায় সেট করে নেব। এইভাবে আমার দুটো হাতায় আমি আগে সেট করে নিচ্ছি। এবার আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে, আমি আগেই বলেছি কি প্ল্যানিং সেটা আমার ঠিক মনে নেই। তো এখান থেকে আমি দেখছি হাফ মাপটা কীরকম আসে, কারণ আমি এখানে একটা অন্য প্যাটার্ন করতে চাইছি। মোটামুটি গলার থেকে আমি একটু 45 ডিগ্রি কোণ করে একটা দাগ দিয়ে নিলাম এবং এখান থেকে আমি আরেকটি টুকরো নিয়ে নিয়েছি, যেটা লম্বায় আছে 20 ইঞ্চি, চওড়ায় আছে কাটার পরে চওড়া হবে 3.5 ইঞ্চি। তো এই মাঝ বরাবর আমি এটাকে কেটে নেব। এইভাবে আমি এটাকে পুরো লম্বা কাপড়টাকে কেটে নিলাম। তো 20 ইঞ্চি লম্বা আছে, 20.5 ইঞ্চি আছে। এবার এটাকে যেরকমভাবে আমরা বেল্ট তৈরি করি সেইভাবে করে নিতে পারেন। আগে আইদার মাথাটা মুড়ে একবারে পাইপিং সেট করা। তো আমার এখনও অবধি ডিসাইডেড ছিল না ঠিক আমি করবোটা কি, মাথায় আসছিল না ঠিক কী করব। তো আমি এইভাবে সেলাই করে ফেলেছিলাম। তো এটাতেও কোনো অসুবিধা নেই, আমি এটাতে সেলাই করে এটাকে ছেটে যেভাবে আমরা বেল্ট করি সেইভাবে আমি এটাকে স্ক্রুড্রাইভার দিয়ে উল্টে নিয়েছিলাম। তো এইভাবে আমি এই দুটোকেই উল্টে নিয়েছি। যে কোনো ফ্রকের বেল্ট করার জন্য কিন্তু এই পদ্ধতিতে বেল্ট করলে কিন্তু বেল্টগুলো যথেষ্ট সুন্দর দেখায়। এবার আমরা এইভাবে এটাকে টান টান করে নিলাম। আমি এবার এই জামাটার যে গলার পোর্শনটা রয়েছে সেই পোর্শনটাতে এটা সেট করব করে এখন ডিসাইড করলাম। তো এবার আমি এটাকে আরেকটুখানি খুলে নিচ্ছি। ঠিক কতটা আমি খুলছি এই কষ্টটা কেউ করতে যাবেন না বেল্ট তৈরি করার, আমি আগে থেকেই বলছি। এটা এইভাবে খোলা রেখে, যেইভাবে আমি খোলা রেখে দেখাচ্ছি এইভাবে এটাকে ঘুরিয়ে নেবেন। তো যেহেতু আমি ডিসাইড করছিলাম অন্যরকম, আমার হঠাৎ করে প্ল্যান চেঞ্জ করে দিয়েছি, তাই জন্য এটাকে আমি খুলে নিলাম। তো খুলে নিয়ে আমি হলটার নেক করে সাইডে বোকো ফিতে করতে চাইছিলাম, তো সেটা আর করলাম না। এইভাবে আমি এটাকে সেট করে নিলাম এবং যেই কোণাতে 45 ডিগ্রি কোণ করে আমি দাগ দিয়ে দিয়েছিলাম সেই কোণাতে আমি এইভাবে এখানে ফিনিশ করলাম। এইভাবে এটা থাকলো এবং আমি এই যে আরেকটি অংশ রয়েছে সেটাকেও খুলে নিয়েছি। খুলে আরেক পাশ থেকে ওটাকেও আমি ওই একই 1 চাপ দূরত্ব থেকে সেলাই করে ওই যে কোণ পর্যন্ত আছে, বাকি যে অংশটুকু না সেলাই করা সেই পর্যন্ত ওটাকে নিয়ে আসবো। তো এনে ওই মুখগুলো কিন্তু অবশ্যই চাপ সেলাই দিতে হবে, তা না হলে কিন্তু মুখের ওখানে কাঁচা কাপড় থাকলে কাপড় কিন্তু পরে খোলা পোড়া করতে করতে ছিঁড়ে যাবে ওই জায়গা থেকে। এইভাবে আমি কোণগুলোকে সব এরকম ছোট ছোট করে কাটস দিয়ে নিলাম যাতে কাপড় কুঁচকে না থাকে। এবার যেটা করব, এক পাশের মাথার দিকটা এইভাবে বাইরের থেকে, তো আমি যেটা বললাম ফিতেটা না খুললে এই দুটোকে একসঙ্গে অ্যাডজাস্ট করে টানা সেলাই দেওয়া যেত, যেহেতু আমি করে ফেলেছি তো সেই জন্য এইভাবে আমি এখান থেকে চাপ সেলাই দিয়ে নিয়ে আসছি। ঠিক এই জায়গায় এসে এইভাবে আমি এটাকে মুড়ে নেব। তো আপনারা যদি এই খোলা অবস্থাতেও যদি দেখতে চান এই ভিডিওটা তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং আমি এই সেম ডিজাইনের একটা বড়দেরও জামা করে দেখাবো। তার জন্য আপনারা অবশ্যই স্যাভি সুইং উইথ তানিয়া চ্যানেলটি একবার ভিজিট করে দেবেন। ওই চ্যানেলে ব্লাউজ, কুর্তি থেকে এভরিথিং ডিজাইনার ড্রেস ওই চ্যানেলে দেখানো হয়। তো এভাবে আমি এখানে এইটাকে পুরো সেলাই করে নিলাম। আরেকটিও আমি ফিতে এইভাবে আমি একদম পুরো সেলাই করে নেব। তো স্যাভি সুইং উইথ তানিয়া চ্যানেলটি ভিজিট করে যদি ভিডিওগুলো দেখে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করতে ভুলবেন না এবং কমেন্ট করে জানাবেন আর কি দেখতে চান। চেষ্টা করি ওই চ্যানেলে সমস্ত কিছু ডিটেলসে একদম বিগিনারদের জন্য, যাতে বিগিনাররা পুরো A to Z শিখতে পারে ঘরে বসেই। তো এইভাবে আমি একদম পুরো সোজা করে এটাকে চাপ দিয়ে দিয়ে সেলাই করে নিয়ে আসলাম।
এই যে মাথার জায়গাটা আছে সেই জায়গায় যেন কাঁচা যে কাপড়টা মানে না সেলাই ওইটা যেন বেরিয়ে না থাকে। এটাকে ভেতরে আস্তে করে আমি একটু কাঁচি দিয়ে ঢুকিয়ে এইভাবে চাপ সেলাই করে এটাকে পুরোটা টেনে নিলাম। এটা আমার হয়ে গেছে। এবার আমি চেনটাকে সেট করে নিয়ে দেখুন সুতোগুলোও আমি এক্সট্রা কেটে নিচ্ছি। আমি জাস্ট এটা একটা টুকরো কাপড় দিয়ে করেছি, কিন্তু করার পরে কিন্তু ডিজাইনটা খুব সুন্দর এসেছে এবং পরার পরেও কিন্তু আমি ছবি দিয়েছি। তো এখানে আমি এরকম করে একটা নট করে দিলাম, জাস্ট অসাধারণ লাগছে এটা দেখার পর। এটা বড়দের মধ্যেও আমি একটা ডিজাইন করব, সেটা স্যাভি সুইং উইথ তানিয়া চ্যানেলে আমি সেটা আপলোড করব। খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে এটা করার পরে। এর উপর থেকেও একটা চাপ সেলাই চাইলে দিতে পারে, তো আমি এই মুহূর্তে আর দিলাম না। এবার উল্টো করে নিলাম। আমি ঠিক যেরকম মার্জিন রেখেছিলাম 1 ইঞ্চি করে মার্জিন রেখেছিলাম, সেই মার্জিন বরাবর আমি এইভাবে পিন করে দুই পাশে আমি দাগ দিয়ে সেলাই করে নেব। তো আমার ছাতি এবং কোমরে 1 ইঞ্চি করে মার্জিন ছিল এবং নিচের দিকে কিন্তু আমি আর 1 ইঞ্চি রাখবো না, নিচের দিকে আমি 1/2 ইঞ্চি করে দুই পাশ আমি একদম পুরো সেলাই করে নেব। আবারও বলছি, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইউটি ফ্যাশন অ্যান্ড টেলার হাউস। যারা অলরেডি সাবস্ক্রাইবার তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ একবার সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশানের জন্য। তো এইভাবে আমি একদম পুরো সেলাই করে নিলাম। চেষ্টা করি আমি খুবই কম সময়ের মধ্যে কম টেকনিকে আমি ভালো কিছু ভিডিও দেওয়ার, নতুনত্ব কিছু দেওয়ার, এবং যেটাতে সবাই বুঝতে পারে। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি যারা সম্পূর্ণ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এইভাবে আমি নিচেরটা মুড়ে নিচ্ছি। চাইলে অনেক কিছুই করা যায়। নিচটায় যদি মনে হয় ফ্রিল দেওয়া যেতে পারে, 4-5 ইঞ্চির ফ্রিল বা ছোট 2 ইঞ্চির ফ্রিল দিলেও কিন্তু খুব ভালো লাগবে, বা আপনারা অন্য কিছু চাইলেও কিন্তু এখানে নিচে দিতে পারেন। এটা কিন্তু কোনো হট প্যান্ট বা স্কার্ট বা জিন্স দিয়ে পরলে খুবই সুন্দর লাগবে। তো এটা হয়ে গেছে আমার রেডি। কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। সকলে ভালো থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। এটা হলো ফাইনাল লুক। এরকম একটা হট প্যান দিয়ে আমি এটাকে রেখেছি এবং